গাজওয়াতুল হিন্দ। বর্তমান গাজওয়াতুল হিন্দ শব্দটি অনেক পরিচিতি লাভ করছে, কারণ ভারতবর্ষ তথা হিন্দুত্ববাদীদের সাথে মুসলমানদের যে শত্রুতা তা বাংলাদেশে গণ অভ্যুত্থান হওয়ার পরে অনেক বেশি প্রকাশ পাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধ। এই একটি ইতিহাস ভবিষ্যৎবাণী যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। অনেকের কাছে এই বিষয়টি অজানা, তাই চলুন জেনে নেই ইতিহাস, ভবিষ্যৎবাণী এবং এর তাৎপর্য। গাজওয়াতুল হিন্দের অর্থ ও পরিচয়। হিন্দ অর্থ হিন্দু বা ভারতীয় উপমহাদেশ। গাজওয়াত অর্থ যুদ্ধ বা অভিযানে অংশগ্রহণ। সুতরাং গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের দিকে মুসলমান বাহিনীর একটি বড় যুদ্ধ অভিযান। এটি এমন একটি যুদ্ধ যা ইসলামী ভবিষ্যতে উল্লেখিত হয়েছে। হাদিস ও ভবিষ্যৎবাণী। এই যুদ্ধের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি হাদিসে উল্লেখ করেছেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, দুইটি দল রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করবে। এক দল হিন্দুস্তানে যুদ্ধ করবে এবং অন্য দল হযরত ঈসা ইবনে মারিয়ম আলাইহিস সালাম এর সাথে থাকবে। সহিহ মুসলিম হাদিস নং 2920। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে একদল মুসলিম হিন্দুস্তানের মাটিতে যুদ্ধ করবে এবং তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই লড়বে। ইতিহাসে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি। ইতিহাসে এই ভবিষ্যৎবাণীর এক ধরনের প্রতিফলন আমরা দেখতে পাই। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় 712 খ্রিস্টাব্দ। মাহমুদ গজনবীর অভিযান, দিল্লি সালতানাত বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। এইসব ঘটনাকে অনেক ইসলামী ইতিহাসবিদ গাজওয়াতুল হিন্দের বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে দেখেন। ভবিষ্যৎ দিক। কিছু আলেম মনে করেন এই ভবিষ্যৎবাণী এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ভবিষ্যতে হিন্দুস্তানের ভূমিতে বড় ধরনের ইসলামী জাগরণ বা সংঘাত হবে, যা সত্যিকারের গাজওয়াতুল হিন্দ হতে পারে। অনেকে মনে করেন ইমাম মাহদী বা হযরত ঈসা আলাইহিস সালামের আগমনকালেও এর একটি অংশ হতে পারে। এই যুদ্ধের ফলাফল। হাদিসে উল্লেখ আছে যে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবেন তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাদের ঈমান এতই শক্তিশালী হবে যে তারা শহীদ অথবা বিজয়ী হবে। মুসলমানদের জন্য এটি এক মহা সম্মানের কাজ। উপসংহার। গাজওয়াতুল হিন্দ কেবল একটি যুদ্ধ নয়, এটি একটি ঐতিহাসিক সত্য এবং একটি ঈমানি চেতনা। এতে অংশগ্রহণকারীরা হবেন আল্লাহর পক্ষের সৈনিক। আমরা জানি না এটা কবে এবং কিভাবে একটি সম্পূর্ণ বাস্তবায়িত হবে, কিন্তু হাদিসের এই ভবিষ্যৎবাণী আমাদের প্রস্তুত থাকার বার্তা দেয়, ঈমান, সাহস ও সত্যের জন্য। গাজওয়া শব্দটি সাধারণত সেই যুদ্ধের জন্য ব্যবহৃত হয় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু গাজওয়াতুল হিন্দ এমন একটি যুদ্ধ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেননি, বরং এটি ভবিষ্যৎ নিয়ে একটি ভবিষ্যৎবাণী। তাই অনেকে বলেন এটি প্রকৃত অর্থে গাজওয়া না, বরং কেবল গুরুত্ব বোঝাতে গাজওয়া শব্দটি ব্যবহৃত হয়েছে। কোন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন? হাদিসটি মূলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলেছেন, যদি তা আমার জীবনদশায় হয় আমি তাতে অংশ নেব এবং শহীদ হব, আর যদি বেঁচে যাই তাহলে আমাকে জাহান্নাম থেকে মুক্তি করা হবে। মুসলিম আহমদ সাঈদ। এটি প্রমাণ করে যে সাহাবীরাও এই যুদ্ধকে একটি গুরুত্বপূর্ণ গায়েবী বার্তা হিসেবে গ্রহণ করেছিলেন। ভারতবর্ষকে কেন আলাদাভাবে বলা হয়েছে? হিন্দুস্তান অর্থাৎ উপমহাদেশ তখনকার সময় একটি দূরবর্তী, বহুদেববাদী ও শক্তিশালী অঞ্চল ছিল। ইসলাম প্রচারের এক বিশাল বাধা হিসেবে এটিকে দেখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই অঞ্চল আলাদাভাবে চিহ্নিত হওয়া প্রমাণ করে এর গুরুত্ব। গাজওয়াতুল হিন্দ কি কিয়ামতের পূর্বলক্ষণ? হ্যাঁ, অনেক ইসলামী পণ্ডিত মনে করেন গাজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে ঘটা এক গুরুত্বপূর্ণ যুদ্ধ হতে পারে। তারা মনে করেন এটি আল-হামা কুবরা, বৃহত্তম যুদ্ধ, অথবা ইমাম মাহদীর আগমনের প্রাক ঘটনা হতে পারে। গাজওয়াতুল হিন্দ নিয়ে বর্তমান দুনিয়ার দৃষ্টিভঙ্গি। অনেক ইসলামী আন্দোলন বা গবেষক এই হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে চরমপন্থা সৃষ্টি করেছেন, যা ইসলাম সমর্থন করে না। গাজওয়াতুল হিন্দ কোনো হিংসাত্মক যুদ্ধ নয়, বরং এটি সত্যের পক্ষে দাঁড়ানো, ঈমান ও আত্মত্যাগের পরীক্ষা। ইসলামের দৃষ্টিতে যুদ্ধ কেমন হওয়া উচিত? গাজওয়াতুল হিন্দের ব্যাখ্যায় ভুল না করা। মুসলমানদের মনে রাখা দরকার, যুদ্ধ কখনোই নিরপরাধ মানুষের বিরুদ্ধে হতে পারে না। ইসলাম যুদ্ধকে চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করে, শুরুর পথ নয়। প্রকৃত গাজওয়াত হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা, আখিরাতের প্রস্তাবিত অংশ।